নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কাস্টম উপশহর রাজশাহী। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 8/5/2024। কিছু সংখ্যক ক্যাটাগরিতে 113টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা, আবেদন স্কেল, কত তারিখ থেকে আবেদন শুরু, কত তারিখে শেষ, বিস্তারিত সব দেওয়া হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ক্রমিক একে 60 লিপিকার কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। 11,000 থেকে 26,590 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে 60 লিপিকারে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 80 ও 50 শব্দ টাইপিং দক্ষতা থাকতে হবে। 60 মুক্তা করে কম্পিউটার অপারেটর লোক নিয়োগ দেওয়া হবে একটি 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। কোন স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 60 লিপি নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 70 ও 45 থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। তৃতীয় যে ক্যাটাগরিটাই, সেখানে উচ্চমান সহকারী লোক নিয়োগ দেওয়া হবে। 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 13 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 20 শব্দ থাকতে হবে। চতুর্থ যে ক্যাটাগরি, সেখানে কেশিয়ার নিয়োগ দেওয়া হবে। 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বাণিজ্যিক বিভাগে অগ্রাধিকার দেওয়া হবে। পঞ্চম যে ক্যাটাগরি, সেখানে ডাটা এন্ট্রি অপারেটর 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবায় পরীক্ষা উত্তীর্ণ হলে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 ও 20 থাকতে হবে। চতুর্থ যে ক্যাটাগরি, সেখানে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক লোক নিয়োগ দেওয়া হবে। 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। মূলত যে পদগুলো আছে তার মধ্যে বেশিরভাগই কম্পিউটার দক্ষতা থাকা আবশ্যক সকল প্রার্থীকে। 7 নাম্বার যে ক্যাটাগরি, সেখানে গাড়ি চালক ড্রাইভার লোক নিয়োগ দেওয়া হবে 15 জন। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা, সেখানে আপনারা যারা ড্রাইভিং এ পারদর্শী, লাইসেন্স আছে, তারা 8ম শ্রেণী পাশই পারবেন। বৈধ ড্রাইভিং লাইসেন্স, গাড়ি চালানোর 3 বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8ম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদটি, সেটি হলো কাস্টম সিপাহী লোক, নতুন করে সিপাহী নিয়োগ দেওয়া হচ্ছে। সেখানে 62 জন লোক নিয়োগ দেওয়া হবে। 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে, গ্রেড থাকবে 17। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে হবে। তবে কিছু শারীরিক যোগ্যতা আছে, যারা পুরুষ প্রার্থী 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থী 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিকভাবে 30 এবং প্রসারিতভাবে 32 হতে হবে। 9ম যে ক্যাটাগরি, সেটা তো ফটোকপি অপারেটর। 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের
সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। দশম যে ক্যাটাগরি, সেখানে অফিস সহায়ক লোক নিয়োগ দেওয়া হবে 9 জন, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ যে ক্যাটাগরি, সেখানে নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী একজন লোক নিয়োগ দেওয়া হবে, সেটা আবার 8ম শ্রেণী পাশে, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে। তো আমরা পদ সম্পর্কে জানলাম। সেখানে আবেদন ফর্ম, নিয়মাবলী, বয়স সীমা দেওয়া আছে, সেটা সকল সাধারণ প্রার্থীর ক্ষেত্রের জন্য 18 হতে 30 বছর এবং মুক্তিযোদ্ধা পুত্র ও কন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর প্রযোজ্য। আবেদনটি শুরু হতে যাচ্ছে 13/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে এবং আবেদনের শেষ সময় 2/6/2024 বিকাল 5 বজে। তো এখানে প্রায় 1 মাসের মতো সময় আপনার চাইলে খুব রিল্যাক্সে আবেদন করতে পারবেন, বাট সার্কুলারটা অনেক বিশাল। ছবি এবং স্বাক্ষর সাইজ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। তারপর আপনি একটু ভালোভাবে যাচাই করে তারপরে আবেদনটি ফর্ম ভালোভাবে পূরণ করে তারপর আবেদন করার চেষ্টা করবেন। আবেদন প্রক্রিয়া শেষে যে পেমেন্ট প্রক্রিয়াটি আছে, সেটি 1 থেকে 7 নং ক্রমিকের পদবি আবেদনের জন্য 200 টাকা, টেলিটক চার্জ বাবদ 23 টাকা, 400 মোট 223 টাকা অফারের যোগ্য পে করতে হবে এবং 8 থেকে 11 নং ক্রমিকের পদবীর আবেদনের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা, যেটা অফারের যোগ্য 72 ঘন্টার ভিতরে সেই পেমেন্টটি সাবমিট করতে হবে। তো যারা এসএমএস প্রক্রিয়াতে আবেদনটি সম্পন্ন করতে চান, তারা প্রথম এসএমএস RSGSHAHIBET স্পেস দিয়ে আপনার যে আবেদন ফর্মে ইউজার আইডি আছে সেটি লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। দ্বিতীয় যে এসএমএসটি আসবে, সেটাতে RSGSHAHIBET স্পেস লিখে লিখে আপনার পিনটি বসিয়ে দিবেন এবং কনফার্ম এসএমএস দিবেন 16322 নাম্বারে কনফার্ম এসএমএস। তখন একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সবাই সংরক্ষণে। তবে একটি কথা না বললেই নাই, এখানে শুধুমাত্র রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তাছাড়া বাংলাদেশে অন্য কোনো জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না। এটাই খুবই দুঃখজনক। তবে রাজশাহী জেলার প্রার্থীগণ যারা আছেন, তারা অবশ্যই আবেদন করবেন। আশা করি যারা চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আশা করি সফলতা পাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ।